আল জানি তুমি কাটো না। তুই কি করবে স্যার? আল কাটবো না মানে? এই আল কাটো না, এই খেত এটা আমার বাপে দিয়ে গেছে। ভাবে দিয়ে গেছে মানে? হ্যাঁ ঠিকই কইছি, খেত এটা বাপে আমার দিয়ে গেছে। তুমি ওই যে তোমার যা কাটো গা, যাও। তুই এলে কি কর? তোর আর আমার মানে সব তো তোরই থাকবো, আঙুর আর আছে কেরা? তোমার ওগুলা কথা আমি বুঝি, ওগুলা কথা কয় আমাকে বুলাবার পাবা না। তাহলে এবার খেত করবো না? খেত করবে তোমারটা তুমি করো, আমারটা আমি করবো। তা আমরা তো এগুলো বাক করিনি, আমি এগুলো বাক করে কর নিয়ে যাবো, আর আমি কাক দুম এগুলা, তুই তো আসার সব তো তোরই থাকবো এগুলা। ও বুঝছি, আমি সোজা আঙুলে ঘি উঠবো না। আমি এই যে দেওয়ানিটা একবার গেলাম, তুমি থাকো। এমনি দেওয়ানির দরকারটা কি? তুই দেওয়ানিটাকে করবি কি? এটাই আমরা কি কোন কাজে করছি? আমি অত শত বুঝি না। আমি এই যে দেওয়ানিটা একবার গেলাম, তুমি থাকো। আচ্ছা বাবু, কিসের জন্য দেখলা কসা দেখি? আমি কি কমু, যে বড় ভাই আছে, বড় ভাই আছে, জিজ্ঞেস করেন। হবিবর ভাই, হ্যাঁ কসা দেখি ভাই, কি হয়েছে তোমার? আমি তো তা জানি না কি হয়েছে বাবুর, আপনি করে সবাইকে ডেকে নিয়ে আইলো। এখন আমি তো এই জমিন ভাগ টাক আমি তো এগুলো কিছু বুঝতেছি না। এখন আপনারা এবার কাছে জিজ্ঞাসা করেন কথাটা। আচ্ছা কসা, তুমি কি কসা দেখি কথাটা? কি কইবানি দেওয়ানি সাহেব, আপনি করে ডাকছি এই জন্যই। আমার বাপের যত সয় সম্পত্তি আছে, সব সম্পত্তি আমার এই বড় ভাই একলাই ভোগ করতেছে, আমার কিছুই দিতেছে না। যত ফসল হয় সম্পূর্ণ বিক্রি করিয়া হে নিজেই চলতেছে, আমাকে একটু টাকাও দিতেছে না। কেমন করে তো চলবো না? সম্পত্তি বাপের যদি আমারও ভাগ আছে, তো আমি আপনাদের এজেন্টে ডাকছি। বর্তমান আমি বাড়িতে চাকর হিসেবে আছি, আমাকে দেওয়ার মধ্যে চাটি ভাত চাটি দেয়। আচ্ছা সম্পত্তির যত ফসল হয় সব ফসল ভাই বিক্রি করিয়া আমাকে 1 টাকা দেয়ও না। ভাই কি করে না করে আমি হিসেব পর্যন্ত পাই না। তো কাজে করতে গিয়ে আপনাকে ডাকছি, আমার এই সম্পত্তিগুলো ভাগ করে দেন। আমার সম্পত্তি আমি খেত করবো, ভাইয়ের সম্পত্তি ভাই খেত করবো। আমি আর একখানে খামু না। এই চাচা, এলে কি শুনি? ছোট ভাইটাকে যে এইভাবে ঠকাইতে চাও? আমি কি ঠকাইতেছি? আপনারা কি করবেন? আমি তো কিছুই বুঝি না। আমি কি অবিচারি কাম করলাম? আজকে 16-17 বছর ধরে বাপ মরে গেছে গা। এই যে ক্ষেত খোলার যে ফসল আদি হয়, আর এই যে ছোট ভাইটা কোলে পিঠে করে মানুষ করলাম, ছোট তখন কিভাবে কষ্ট করিয়া কামলা দিয়া ঠেলা চালাইয়া কত রিক্সা চালাইয়া কোলে পিঠে করে মানুষ করলাম। আর এই ফসল আদি যেটা হয় এটা বিক্রি করে তো আমি অন্য কিছু করি নাই। এই দক্ষিণ দাগে আমি 1.5 বিঘা মাটি নিছি, ওই মাটিটা তো আমি অন্নামি করে থুইছি। এখন আপনি করে আইসেন 10 জনের ডাক দিছে, ও যেটা চায় ওইটাই করে দেন, আমার কিছুই লাগে না। আচ্ছা বাবু, কোন মাত্র সাহেব, কোনটা খুলি ভালো হয় কসা দেখি তুমি? কথার মতো কথা হলো, সম্পত্তি যেটুকু আছে ওই টানের হানি আমি নিমু, আর ওই যে দোফা পানি বেজে থাকে ওহানি বাইক দেন। আর এই বাড়ি বিড়াটা এই গড়হানি হুদ্দা যেহানি ভাগ করে, এই গড়হানি হুদ্দা আমি নিমু, আর বাকি এনি বাইক দেন। আচ্ছা হবিবর ভাই, তোমার ছোট ভাই যেগুলা কথা কইলো তাতে তুমি রাজি আছো? আচ্ছা দেওয়ানি সাহেব, আমার ছোট ভাই যে পেলে কইলো ওই পেলে যদি খুশি থাকে ওই পেলে আপনারা করিয়া দেন, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা ভাই, তাহলে তো তোমার এই ঘর ছেড়ে দেওয়া লাগবে। ঠিক আছে, ছোট ভাই যদি এতে খুশি থাকে আমি তাহলে বাইরে যাইতেছি, তাহলে আমি ছেড়ে দিলাম সব কিছু। খবরদার! আপনারা সবকিছু না জানা কাক বাড়ি থেকে বাইর করে দিতেছেন। আর বাবু, তুমি এগুলা কি করতেছ? তুমি জানো তোমার বড় ভাই তোমার কারণে কি কি করছে? আর এই সহজ সরল মানুষটারে তুমি বাইর থেকে বাইর করে দিতেছ। থাক ছোট ভাই, ওগুলা কিছু করা লাগবে না। রন বড় ভাই, আজকে আপনি চুপ থাকেন, আজকে আমাকে কভার দেন। তুমি যে এত সম্পত্তি করতেছ, তোমার বাপ মা মরার 1 মাস পরেই তোমার বড় ভাই তোমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়ে গেছে। এই দেখো তার প্রমাণ। তোমার বড় ভাই তোমার কারণে কি কি করছে প্রমাণগুলো ভালো করে দেখো, তুমি ভালো করে পড়ে দেখো, প্রতিটা লাইনে লেখা আছে তোমার বড় ভাই তোমার জন্য কি কি করছে। তোমার ভাই তোমার কতটুকু ভালোবাসো তুমি জানো? তাইলে শোনো। তাহলে হবে বড় ভাই, আপনার তো বয়স হয়ে গেছে গা বহুত, কিন্তু বিয়ে করেন না কে?
তার মানে ছোট ভাই কথা হইলো কি, আমি যদি বিয়া বারো করি তাহলে এই যে বাপ মা মরার পরে তাহলে ছোট ভাইটাকে লালন পালন করতেছি। এখন যদি আমার বিয়া বারো করি বা আমার জন্য নিজের জন্য ভাবি তাহলে ভাইটার কষ্ট হবো, এটা ভাবে আমি মানে বিয়া বারো করিও না আর করবো না। ভাই ভাই তুমি আমাকে মাফ করে দাও ভাই। ভাই আমি না জানে তোমাকে অনেক কষ্ট দিছি ভাই। ওঠো ওঠো আমার মাটির সম্পত্তি কিচ্ছু লাগে না ভাই, আমি খালি তোমাকে লাগে ভাই। ওঠো। মাটি সম্পত্তিতে কি হবো? ভাই ভাই সবসময় মিল থাকবা, নিজের ভুল নিজে বুঝতে পারছো। ভাই ভাই মিল থাকলে পরে মাটি সম্পত্তির অভাব নাই। মাটি সম্পত্তি জীবনে বহুত সব কিছুই আসে, সব সময় আসে। এই মাটি আজকে মরে গেলে সব পড়ে থাকবো, মাটি এমনি পড়ে থাকবো। মাটি সম্পত্তিতে কিছু হয় না ভাই। মা বাপের লগে সম্পর্ক ভালো থাকতে লাগে, ওইটু কি হলো ভাই ভাইয়ের ধর্ম। ভাইয়ের লগে না মিল ভাই, থাকবা তোমার কোনো সবসময়। আলোচনা করো ভাই, ভাই দাও। তোর সমস্ত সম্পত্তি তোমার নামে দিয়ে দিছে। দাও ব্যাগ দাও, নাও করো নাও, কোনো আলোচনা করো তোমার।